ভাই কি করিস? ফটিক আসলে বলি। কেন আমাদের বুঝি বলা যাবে না? বললাম তো ফটিক আসলে বলি। আচ্ছা ঠিক আছে, না হয় তাই বলিস। কি রে দাদা কি করিস? তুই এসেছিস? হ্যাঁ। আজকে আমরা একটা খেলা খেলবো। কি খেলা? একটা দুটো খেলা। মাঠে তুই খেল। আগে তুই খেল, তারপরে তুই খেল, আবার তুই খেল। মোটে তাকে পাওয়া লাগেনি। আমার মিথ্যে বলছিস? আমি দিতে বলছি। কি হয়েছে? ও তাকে পাওয়া লাগছে। আমার মোটে তাকে পাওয়া লাগেনি। আরে থাম থাম, আমার মাথায় একটা নতুন খেলা এসেছে। কিসের খেলা? ওই যে গাছের গুড়িটা দেখছিস, কেউ হয়তো মাছ মারার জন্য রেখেছে। আমরা সবাই মিলে ওটাকে নদীতে ভাসাই। তা তো বেশ ভালোই হয়, চল তাহলে তাই করি। আপনি ওই কাজটা লিখেছেন, তিনি ভালোই চিন্তা করবেন। ঠিক, চলো ভাই আমরা তাই করি। মাখন ওঠ না। মাখন ওঠ না, তুই না উঠলে আমরা কি করে খেলি? দেখ মাখন, ভাত খাবি? এই গেল। আবার মাথা আরেকটা নতুন উদ্দেশ্য এসেছে। কি সেটা? আমরা মাখনকে শুদ্ধ গাছ থেকে মধ্যে বাসায় এটাই ভালো হবে। এটা তাই করি রে। ওকে কাজটা দিয়ে মারো চালা সবাই আবার দাঁড়িয়ে কোথায় পালো? চক্রবর্তীদের বাড়ি কোথায়? কোথা জানি নে, জানি নে। দেখি এখন অন্য কাউকে জিজ্ঞেস করে যেতে হবে। অনেকদিন পর বোনের বাড়ি যাচ্ছি, পরটাই তো চিনতে পারছি না। মা ডাকছে চলো। যাবো না। বাকি হয় মা ডাকছে চলো। বলছি তো যাবো না। আরে চলো তো মা ডাকছে আসো। যাবো না বলছি। চলো। ধরে নিয়ে আসলে ওকে মার দিব। যাবো না। আবার তুমি মাখনকে মেরেছিস? না মারিনি। ফের মিথ্যা কথা বলছিস? বলছি তো মারিনি, বাপুকে জিজ্ঞাসা করো। ঠিক আছে মাখন, ফটিক তোকে মারেনি? হ্যাঁ মেরেছে। নিয়ে তুই আমার গায়ে হাত তুললি? কি হচ্ছে তোমাদের? মা দাদা যে কবে এলে? এ তো কদিন হবে। অনেকদিন পর তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নেই, তাই দেখতে আসলাম। বেশ ভালোই করেছে। তারা তোমার ছেলেমেয়েরা ভালোই আছে। এই যে
বড় ছেলে আর একটা মাখন ছোট ছেলে। থাক। থাক, বেশ বেশ। তোমার বিয়ের পরে আর তো এদিকে আসাই হয়নি। তোমার স্বামী মারা গেল, তাও আসতে পারলাম না। তোমার ছেলেমেয়েরা ভালো বড়ই হয়ে গেছে, তা ওদের লেখাপড়ার খবর কি? মাখন বেশ শান্ত, লেখাপড়ায় ভালো, কিন্তু ফটিক ও অশৃঙ্খল, অবাধ্য, পাঠে অমনোযোগ, ও আমার হাল জ্বালাতন করে দাদা। তুমি কোনো কিছু চিন্তা করো না, ওকে নিয়ে আমি আমার সাথে কলকাতায় নিয়ে যাবো। ফটিক, মামার সাথে কলকাতায় যাবি? যাবো। কখন যাবো? কাল যাবো। সকালেই যাবো। হ্যাঁ, কাল সকালেই যাবো। তুমি তোমার জামা কাপড় গুছিয়ে নাও। আর আমার সব জিনিস আমি তোকে দিয়ে দেবো। আমার ঘুড়ি রাখায় যা ইচ্ছে করতে হয় সব তুই বলতে দাদা, ওকে তো এসে রেখো। তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে দেখে দেখে রাখবো। এসো দাদা, খাবি এসো। চলো। তিনটি ছেলে নিয়ে সংসার, একটা দেন। মেয়ের পর ওকে কোনো বিপদ হলো না তো? ভালোই বাড়ি ফিরে আসে। খুব চিন্তা হচ্ছে বুঝি? চিন্তা হবে না, দুজনের কথা বলে গেলে 5 দিন হয়ে যায়, তা আসার না। এই তো নাও, এসে গেলাম। ফটি, এই তোর মামি, যা প্রণাম করো। অনেকদিন পর বোনের বাড়ি গেলাম, বোনের অবস্থা দেখে ভাগ্নিকে সাথেই নিয়ে এলাম। ও এখানে থেকেই লেখাপড়া করবে। তা তো বুঝলাম, আমাদের ছেলেদের সাথে মিলে থাকতে পারলেই ভালো। চল ফটি, চল ভিতরে চল, জামা কাপড় ছেড়ে নে। কর্তামশাই এত বড় হল, একটু বুদ্ধিও হলো। এমনি তিনজনের ছেলেকে নিয়ে হিমশিম খাচ্ছি, তারপর আরেকটা এনে দিচ্ছি। গ্রামের ছেলে, অশিক্ষিত, কি আর করার। যাই, কাজ সামনে গিয়ে। ফটি, কিছু বললি? মার কাছে কবে যাবো মামা? স্কুলের ছুটি হোক, কবে ছুটি হবে মামা? কার্তিক মাসে পুজোর ছুটি, সেটা এখন ঢের দিন। যাও, গিয়ে পড়তে বসো। ছেলেটা বোধ করি মায়ের জন্য মন কাটছে, কিন্তু কি আর করা যাবে, পড়ালেখা তো আর বাদ দেওয়া যায় না। এখন থেকে ওকে দেখে দেখে রাখতে হবে। যাই, দেখি কি করছে। অবশেষে পুলিশ উদ্ধার করলো ফটিক। কাউকে তো দেখতে পাচ্ছি না। এই যে এই কাগজে তাদের নাম লেখা আছে, দেখেন তো তাদের। বিশঙ্কর বাবু, ও বিশঙ্কর বাবু। জি, আসছি। আপনারা কোনো খবর পেলেন? দেখুন তো বাবু, এই ছেলে কি আপনাদের ছেলে কিনা? এই তো বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে। আপনারা আমার অনেক উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই কাগজটা সই করে দিন তো বাবু। জি। নিন। ওকে ভিতরে নিয়ে যান, ও প্রথম বছর। আচ্ছা, ঠিক আছে। বাবু তাহলে আজ আসি। আসুন, নমস্কার। কেন বাবু, তোর ছেলেকে নিয়ে কেন এই কর্ম? ইস, তুমি একটু চুপ করো তো। দাও না, ওকে বাড়ি পাঠিয়ে দাও। ডাক্তার ডেকেছি, ও একটু সুস্থ হয়ে উঠলেই ওকে বাড়ি পাঠিয়ে দেবো। আমি তো বাড়ি যাচ্ছিল, ওরা আমাকে ফিরিয়ে এনেছে। তুমি পারলে একটু গরম দুধ জাল দিয়ে নিয়ে আসো। দিচ্ছি।
ফটিক, তোর কেমন লাগছে রে বাবা? ডাক্তার সাহেব, আসুন, বসুন। কবে থেকে জ্বর? কাল সকাল থেকে বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে। মা, আমার কিছু কি হয়েছে বাবা? ছুটি ছুটি কথা বলছে, পুজোর ছুটি কথা বলছে। ছেলে মানুষ তো বাড়িতে যাবে, তাই। অবস্থা খুব খারাপ। ওর মাকে যত তাদের সম্ভব নিয়ে আসবেন। আমি ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো নিয়ে খাওয়াবেন। ওনাকে নিয়ে আসবেন। মা, আমার মারিস মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি মা। শান্ত মা, তোর মাকে ডাকতে পাঠিয়েছি, আনতে পাঠিয়েছি। শান্ত বোনটা যে কেন এখন আসলো না? দাদা পরীক্ষায় কি হয়েছে দাদা? দাদা আমার পরীক্ষায় কি হয়েছে দাদা? দাদা পরীক্ষায় কি হয়েছে দাদা? দাদা পরীক্ষায় কি হয়েছে দাদা? দাদা এখন আমার ছুটি হয়েছে মা। দাদা পরীক্ষা শোনা বাবা আমি বলে তুই কি হয়েছে বলছি? বলে তুই কি হয়েছে শোনা বাবা? দাদা দর্শক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মামার চরিত্রে সুরজিৎ কর্মকার, পুলিশের চরিত্রে ডাক্তার জুবায়ের হোসেন, আরেক পুলিশ মোনায়েম, বালক শাকিব, আরেক বালক রাসু, বাঘা চরিত্রে পারভেজ, মাখন চরিত্রে নজিবর, বালক চরিত্রে শিহাব, মার চরিত্রে অভিনয় করল সালমা এবং মামির চরিত্রে মৌ। ওরা সকলেই 10ম শ্রেণীর ছাত্র, যারা আমাদেরকে মেকআপ দিয়ে সহযোগিতা করেছেন। মিলন ভাই, ডক্টর মিলন ভাই ওদেরকে সাজসজ্জায় সহযোগিতা দিয়েছেন। এরপরে পরিচালনায় সহযোগিতা করেছেন টিএম জাহেদ হোসেন। নাট্যরূপ দিয়েছি আমি স্বপন কুমার দে। আর আপনাদেরকে ধৈর্য সহকারে এই আমাদের অনুষ্ঠান দেখার জন্য যুগান্তর শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে, কামারকান্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে
সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। শুভরাত্রি।